মানলাম তুই কিছুই পড়িস নাই, ধরলাম তুই কিছুই পারস না, শুধুমাত্র আমার এই সাজেশন ভিডিওটা দেখে যা। ইনশাল্লাহ গণিতে এখান থেকেই তোর কমন পড়বে পড়বে মানে পড়বেই, নাহলে পরীক্ষা হবে না। তো প্রথমত গণিতের ফাইনাল বোর্ড সাজেশন কাদের জন্য? এসএসসি 26, 27, 28 ব্যাচে যারা রয়েছে প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গা থেকে ম্যাক্সিমাম সময় কোয়েশ্চেন আসে মানে আসবেই। তো চলো আমরা এখান থেকে দেখি যে আসলে কিভাবে সাজেশনগুলো সাজানো হয়েছে, কোন কোন অঙ্কগুলো তোমার করতে হবে পরীক্ষার জন্য শেষ সময়, এই কয়টা অঙ্ক করতে হবে। আর যারা এখন পর্যন্ত আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হও নাই, প্রথম কমেন্ট চেক দিও এবং কমেন্টে ইয়েস লিখিও। আর যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে যুক্ত হও না এখন পর্যন্ত, লাস্ট 2 মাসে আমরা সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দেওয়ার ট্রাই করব, তারা আমাদের কমেন্ট বক্সে ইয়েস লিখো এবং ইয়েস লিখে আমাদেরকে জানিয়ে দাও যে তুমি আসলে কোর্সে যুক্ত হতে চাও অথবা সাজেশন গ্রুপে যুক্ত হতে চাও। তো প্রথমত রয়েছে দেখো, এখানে রয়েছে কি সৃজনশীল অংশ তুমি দেখতে পাচ্ছ। প্রথমত রয়েছে সেট। এই সেটের মধ্য থেকে এই যে এই অঙ্কটা রয়েছে, এই একটা অঙ্ক ভালো করে করবা, যেমন 2n কে সমর্থন করে কিনা। এই অঙ্কটা মাস্টার অফ অঙ্ক, এই অঙ্কটা আসার পসিবিলিটি অনেক বেশি। এবং এই যে শর্তগুলো রয়েছে না, এই শর্তগুলোকে একটু ভাঙার ট্রাই করতে হবে। যদি তুমি এগুলো ধরতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছ এই যে মৌলিক সংখ্যা রিলেটেড। এরপর হচ্ছে এই যে অন্যয়, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তার ডোমেন বেস নির্ণয় করো। এই টাইপের অঙ্ক মাস্টার অঙ্ক, মানে এটা আসবে মানে আসবেই কোনো না কোনো করে। আচ্ছা, এরপরে যে এফ অফ টি, এই টাইপের অঙ্কগুলো, মান নির্ণয়ের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ সেটের। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছ এই যে এই অঙ্কটা, দেখো এটা একটা উদাহরণের অঙ্ক তোমাদের বইয়ের, এবং এই মান নির্ণয় টাইপের অঙ্ক। তারপরে যে 2n কে সমর্থন করে কিনা অলরেডি বলেছি। এবং এই যে অঙ্কগুলো আছে এইগুলো সমাধান করাটা খুব জরুরি, এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, এই 3টা সৃজনশীল দেখলাম সেট থেকে। এরপরে দেখতে পাচ্ছি এই যে এই অঙ্কটা, প্রশ্ন যদি কঠিন হয় এই অঙ্কটা দিতে পারে। বুঝতে পেরেছো? তো এখন দেখো এই যে তারপরে এফ অফ এক্স ইনভার্স প্লাস টু, এফ অফ এক্স ইনভার্স মাইনাস ওয়ান থ্রি হলে এক্স এর মান নির্ণয় করো। জাস্ট শেষ। দেখো এই 3-4টা সৃজনশীল করতে পারলে ইনশাল্লাহ এই অধ্যায় সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে যে কোন টাইপের কোয়েশ্চেন হচ্ছে। আচ্ছা, এরপরে তুমি দেখতে পাচ্ছ এই যে সেট এবং বীজগাণিতিক রাশি এটা মিলাই দিয়েছে। তো প্রথমত দেখতে পাচ্ছ এটাও কিন্তু মেইন বইয়ের একটা উদ্দীপক, মেইন বই এরকম একটা অঙ্ক রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে এইটা উৎপাদক বিশ্লেষণ করো, তারপরে এই টাইপের অঙ্কগুলো। এরপর হচ্ছে এল ইজ ইকুয়াল 4 হলে এম এর মান নির্ণয় করো। এরপর দেখতে পাচ্ছ তোমরা 2n কে সমর্থন করে কিনা। এবং এই যে শেষে অঙ্কটা দেখতে পাচ্ছ y ইজ ইকুয়াল √6 প্লাস √5, এই অঙ্কটা মাস্টার অঙ্ক, মানে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, মিলাই নিও, পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে এই টাইপের অঙ্ক আসবে। ওয়াই এর জায়গায় এক্স থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সিলেট বোর্ড 24 সালে আসা অঙ্ক। এই অঙ্কটার ভিতরে রয়েছে যে পি পাওয়ার 5, 1/p পাওয়ার 5 হবে এখানে যদিও। তো এই পি পাওয়ার 5, এই পাওয়ার 5 এর অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, পাওয়ার 4 এর অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে দেখবা। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি এই যে আবার পাওয়ার 5 আসছে। এবং এই যে উৎপাদক বিশ্লেষণ, এই যে এই অঙ্কটা 3টা ভেরিয়েন্ট রয়েছে, এইটা একটা, এরপর হচ্ছে গিয়ে 9 দিয়ে একটা, একটা 16 দিয়ে। তুমি যে কোনো একটা পারলে বাকিটা পারবা। ওকে, তারপর এই যে এই টাইপের উদ্দীপক খুবই গুরুত্বপূর্ণ। এই যে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ না, পি ইজ ইকুয়াল এ কিউব প্লাস 1/a কিউব হলে প্রমাণ করো যে এইটা। হ্যাঁ, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো আর কি। তো প্রথম কথা, এরপরে তুমি দেখতে পাচ্ছ এই যে উদ্দীপক দিয়ে ঢাকা বোর্ড 2015। এরপর হচ্ছে এই যে পাওয়ার 5 এর অঙ্ক, এরপর আবার পাওয়ার 5 এর অঙ্ক, পাওয়ার 3 এর অঙ্ক। হ্যাঁ, এইগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরপর এই যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, p√5 1/p√5। এরপর এই যে ডোমেন নির্ণয় করা, তারপর উৎপাদকে বিশ্লেষণ করা। ওকে, পারবো। এরপর আমরা আসি সম্পাদ্যে। সম্পাদ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ তুমি দেখতে পাচ্ছ, এই যে সম্পাদ্য রয়েছে। আহ পরিসীমা পি, ত্রিভুজের একটা পরিসীমা দেওয়া থাকবে, দুইটা কোণ দেওয়া থাকবে, একটা ত্রিভুজ আঁকতে বলবে। সম্পাদ্য, বইয়ের সম্পাদ্য। কোনো বর্গের পরিসীমা, বর্গ আঁকতে বলবে, বর্গের মধ্যে অন্তর্বৃত্ত আঁকতে বলছে, এটাও গুরুত্বপূর্ণ। দেখো বর্গের মধ্যে অন্তর্বৃত্ত, এটা কিন্তু বইয়ে আমাদের ডিরেক্টলি দেওয়া নাই। পি ইজ ইকুয়াল 5 সেন্টিমিটার, কিউ ইজ ইকুয়াল 6.5 সেন্টিমিটার, এক্স কোণ 60 ডিগ্রি হলে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। এরপর বলেছে একটি রম্বস আঁকো যার পরিসীমা কত 3p, একটি কোণ এক্স কোণের সমান। তাহলে রম্বস আঁকতে বলছে ওই যে 3p পরিসীমা দিয়ে রম্বস। তাহলে পরিসীমাকে থাকলে ওটাকে আমরা 4/1 নিয়ে কাজ করব। যে সামান্তরিকে নিয়ে কাজ করতে বলছে, সামান্তরিকে দুইটা কর্ণ দেওয়া আছে, আর দেওয়া আছে, মানে একটা বাহুর মান দেওয়া আছে এবং একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। আশা করি ক্লিয়ার জিনিসটা। একটা ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, কোণ দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমাদের মেবি সম্পাদ্য 2 নাম্বার, বইয়ের সম্পাদ্য 2 নাম্বার, 7 অধ্যায়। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করতে বলছে ওই যে উদ্দীপক অনুযায়ী অন্তর দিয়ে যেভাবে ত্রিভুজটা হয়। একটি বৃত্ত এঁকে এতে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তো এটাও গুরুত্বপূর্ণ। এরপর তুমি দেখতে পাচ্ছ এইখানে যেটা রয়েছে বহির্বৃত্ত আঁকো, বহির্বৃত্ত খুব গুরুত্বপূর্ণ। তারপর বলছে কি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 12, বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, মানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে
এবং একটা ত্রিভুজ আঁকতে বলছে। আচ্ছা, এরপরে তুমি দেখতে পাচ্ছ এই যে উপপাদ্য এই যে উপপাদ্য OP ইজ ইকুয়াল OQ, খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখো। এরপরে এই যে চিত্র দেখতে পাচ্ছ, স্পর্শক দিয়ে একটা বৃত্ত আছে। হ্যাঁ, এখানে তোমার এই যে বলেছে এবিসি কোণ 180 ডিগ্রি, এগুলো পারতে হবে, সহজ কথা। এটা কোন বোর্ডে আসা? এটা হচ্ছে গিয়ে তোমার রাজশাহী বোর্ড 24 সালে আসা। এরপর দেখতে পাচ্ছ ও বৃত্তের কেন্দ্র 18 নম্বর সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে রাখো। আসি ত্রিকোণমিতির এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এইগুলো প্র্যাকটিস করলে সব অঙ্ক প্র্যাকটিস করা হয়ে যাবে। এই জন্য এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে এই যে এটা রয়েছে ঢাকা বোর্ড 23-এর একটা অঙ্ক, এবং এইখানে তুমি খেয়াল করে দেখো এই যে ওয়াই এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা। এই যে সমীকরণ দিয়ে দিবে 4 sin x প্লাস ওয়াই √12 √3 tan x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 1, এরকম সমীকরণ দেওয়া থাকবে, অঙ্কগুলোকে সলিউশন করে বের করতে হবে। আচ্ছা, এরপর তুমি দেখতে পাচ্ছ এই যে থিটা এর মান নির্ণয় করা, কোনো না কোনো বোর্ডে এগুলো আসবেই, যে থিটা এর মান নির্ণয় করা, এটা আসে, উদ্দীপকটা থেকে থিটা এর মান বের করতে বলবে। এবার এই যে √x+1 √x-1, এটা বইয়ের অঙ্ক। হ্যাঁ, x এর মান কত বসাবা? sec থিটা, এই x এর মান sec থিটা এখানে বসাবা। তো তারপর অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো থিটা এর মান নির্ণয় করো, চলে আসছে দিনাজপুর বোর্ড 24 সালে। এরপর দেখতে পাচ্ছ এই যে থিটা সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো, বলেছিলাম অলরেডি। তো এরকম ভাবে অঙ্কগুলো আসবে, এবং এই যে 2 + √3 2 - √3 এটাকে যোজন বিয়োজন করে করতে হয়, এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ। এরপর দেখতে পাচ্ছ এই যে এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এখানেও বলছে থিটা এর মান বের করো। এরপর দেখতে পাচ্ছ এই যে ক্রমিক সমানুপাতির অঙ্ক, এই যে এটা গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, সব গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, বুঝতে পেরেছো? এবার PQR ক্রমিক সমানুপাতি, এটা দেখাতে বলছে। এরপরে হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো করলে তোমার আর কিচ্ছু লাগবে না। এই যে লসাগু গসাগুর অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর x+3 x-3 x+3b x-3b, এই টাইপের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পরিমিতি থেকে দেখতে পাচ্ছ, পরিমিতির এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা মারাত্মক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, বইয়ের অঙ্ক। এরপর দেখতে পাচ্ছ জ্যামিতির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, সামান্তরিক দিয়ে আসছে, সামান্তরিক অঙ্কটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে সাধারণত। এরপর লোহার পাইপের একটা অঙ্ক আছে। হ্যাঁ, এই পাইপের অঙ্ক গুরুত্বপূর্ণ। এরপর পরিসংখ্যান মাত্র 3টা অঙ্ক করলেই তোমার কভার হয়ে যাবে। এই যে এখানে বলেছে গণসংখ্যা নিবেশন দেওয়া আছে, মধ্যমান বের করতে বলছে, গাণিতিক গড় ও জীবরেখা, পারবো আশা করি। এরপর কিছু সংখ্যা দেওয়া আছে, বলেছে তথ্যের পরিসর নির্ণয় করো, সারণী তৈরি করো, এরপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এটাও পারার কথা। এরপরে এই বক্স রয়েছে, এখানে বলেছে গড় নির্ণয় করা, উপাত্ত সময়ের মধ্যক নির্ণয় করো, আর এখান থেকে বহুভুজ অঙ্কন করো। এই জাস্ট হচ্ছে গিয়ে এই 3টা পরিসংখ্যানের অঙ্ক। আর বাকি যে অঙ্কগুলো দেখালাম, যদি তুমি করতে পারো ইনশাআল্লাহ তোমার একটা গোছালো প্রস্তুতি হবে। এবং এই গোছালো প্রস্তুতি, এইগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদের কমেন্টে ইয়েস লিখে যে ভাই আমি আপনাদের অল্প মানে শর্ট টাইমে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে চাই, আপনাদের কোর্সে আমাদের যুক্ত করে নেন, আমরা তোমাদেরকে যুক্ত করে নিব। তো বি কনফিডেন্ট, তোমার নিজের প্রতি কনফিডেন্ট থাকো, ইনশাআল্লাহ তুমিও পারবে। তুমি বাসায় বসে শুরু করে দাও আজকে।